বাবা তোমার কাজে আসবে না, ভাই তোমার পরিচয় দিবে না, তোমার আপনজন তোমারে চিনবে না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তোমার এমনে এমনে বানাই নাই, এই দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এ বন্ধু গোলামির জন্য বানাইছে, রবের হুকুমের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়াগনি। আমার ভাইরা, আমার বাবাদিরা, আল্লাহ ডাকতে বললেন, মানুষ রে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদের জানায়া দিলাম এমন একটা সময় তোমাদের সামনে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়াগনি। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ ডাক কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়াগনি। ওই ভয়াবহ হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে রে, আপনার বাবা আপনারে চিনবে না, আপনার ভাই আপনারে চিনবে না, আপনার বন্ধু আপনারে বন্ধু চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, এলাকার মানুষ আরেকজন মানুষকে চিনবে না, নিকটতম আত্মীয় স্বজন আমার বন্ধুগণ কেউ কাউরে চিনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। আল্লাহর নবীকে আল্লাহর নবীর বিবি ডাকতে বললেন, হুজুর, ওই কিয়ামতের ময়দানে মানুষ তো উলঙ্গ থাকবে, মানুষের তো আমার বন্ধুগণ যেই সমস্ত অঙ্গগুলো ঢাকার কথা, লজ্জা স্থানগুলো ঢাকার কথা, ওই লজ্জা স্থান তো খোলা থাকবে। অগনবীজি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমতের নবী ডাকতে বললেন, বিবি গো, ওই হাসরের ময়দানটা এমন হবে, ওই হাসরের ময়দানটা সবাই যাকে নিয়ে ব্যস্ত থাকবে, যার যার মতো আমার বন্ধুগণ নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, নিজের জিন্দেগি নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে নিজে আমার বন্ধুগণ ব্যস্ততা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সাধ্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো দিকে তাকানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ওই হাসরের ময়দানটা এমন হবে, ভাই ভাইকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়াগনি। ওই ময়দানটা এমন কঠিন হবে, যেই ময়দানটা আমার বাদানরে বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবারে পরিচয় দিবে না। দুনিয়াতেও তো এমন হয় যে যদি স্বার্থে আঘাত লাগে, বন্ধু বন্ধুরে চিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাদান তাহলে বন্ধু বন্ধুরে চিনে না, ভাই ভাইকে চিনে না, বাপ সন্তানরে চিনে না। একটু যদি স্বার্থে আঘাত লাগে তো তুমি কে, তোমার চেনার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানটা আরো ভয়াবহ, আরো কঠোর অবস্থা। আপনার যদি ইবাদত ভালো থাকে, বন্দেগী ভালো থাকে, আমল ভালো থাকে, তো হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমল নামা আমল অনুযায়ী আপনারে ভাগ করবে, আপনাকে বিভক্ত করবে, আপনাকে এক এক জায়গায় এক এক শ্রেণীর মানুষকে দাঁড়া করাবে। ইমানদার ব্যক্তিদেরকে এক জায়গায় দাঁড়া করাবে, বেঈমান মানুষদেরকে এক জায়গায় দাঁড়া করাবে, মুমিন বান্দাদেরকে এক জায়গায় দাঁড়া করাবে, বেঈমান মানুষদেরকে এক জায়গায় দাঁড়া করাবে। যারা নামাজি তাদেরকে এক জায়গায় দাঁড়া করাবে, যারা নামাজ পড়ে নাই তাদেরকে এক জায়গায় দাঁড়া করাবে, যারা মিথ্যা বলছে তাদেরকে এক জায়গায় দাঁড়া করাবে, যারা মিথ্যা বলে নাই সত্যের পথে থাকছে, সত্য কাজ করছে, তাদেরকে এক কাতারে দাঁড়া করাবে। কাতারে কাতারে মানুষের রঙ্গে ঢঙ্গে বিভিন্ন শ্রেণীর মানুষকে এক এক কাতারে আল্লাহ তাআলা দাঁড়া করাবে। তার আমল অনুযায়ী তার হিসাব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমল অনুযায়ী হিসাব হবে।
আপনি যেভাবে দুনিয়াতে চলছেন, যে আল্লাহ আপনারে বানাইছে খাহেসাত মন চাই জিন্দেগি চালানোর জন্য না, রবের ইবাদতের জন্য। জোরে কোন কার ইবাদত? রবের। ফ্যানটা চালায় দেন এখন। কার ইবাদত? আরো জোরে কোন। আল্লাহরে চিনেন না? হ্যাঁ, কথাই কয় না। আল্লাহরে চিনেন না? রবকে আরো জোরে কোন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনারে বানাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানা দিলেন, বান্দা যদি আমার ইবাদত করো, বান্দা যদি আমার গোলামি করো, এই হাসরের ময়দানে তাদের উজ্জ্বল চেহারা হবে, তাদের পোশাক থাকবে ভালো, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে, পুরস্কৃত করা হবে তাদেরকে জান্নাতে। ওই হাসরের ময়দানে এমন ভয়াবহতা থাকবে রে বন্ধু, কিছু কিছু মানুষের এমন অবস্থা হবে, যেই মানুষগুলোর চেহারার দিকে তাকাইলে মানুষকে, আমার বন্ধুগণ, উৎফুল্ল দেখা যাবে। যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মানুষকে সৌন্দর্য দেখা যাবে, সুন্দর পোশাক তারে পরানো হবে, জান্নাতের দিকে, তার কবর দিকে আমার বন্ধুগণ ব্যবস্থা করে দেওয়া হবে। বাজানো, আর যদি আপনার ইবাদত ভালো না হয়, বন্দেগী ভালো না হয়, আমল ভালো না থাকে, রব চাই জিন্দেগি যদি আপনি ইবাদত না করেন, মন চাই জিন্দেগি ইবাদত করার কারণে, আল্লাহর থেকে গাফেল থাকার কারণে এই বান্দাগুলো, আমার বন্ধুগণ, মনটা আমার বন্ধুগণ মলিন থাকবে। এই মানুষগুলোর পোশাক পরিচ্ছদ ভালো থাকবে না, এই মানুষগুলোর কবর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে না। আমার মুসলমান ভাইরানি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হইবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মানুষ শোনো শোনো, ওই কিয়ামতের ময়দানটা এমন হবে, আমার বন্ধুগণ, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, একটা দিন হবে 50,000 বছর সমান লম্বা। কেউ কাউরে একটা নেকি দেবে না, দেবে না। একটা নেকির জন্য মানুষ পাগল হইয়া যাবে, একটা নেকির জন্য মানুষ ঘুরতে থাকবে। আমি একটা নেকি পাইলে জান্নাতে যাইতে পারবো। আমার বাজান, একটা নেকি যদি পায় লোকটা জান্নাতে যাবে, একটা নেকি না পাওয়ার কারণে মানুষ, ওই মানুষটার ইবাদতটা, আমার বন্ধুগণ, আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। একটা নেকি না থাকার কারণে এই মানুষটা জান্নাতে যাইতে পারে না, পারে না। একটা নেকি কে দিবে? হাসরের ময়দানে তার বাবার কাছে চইলা গেল, ডেকে ডেকে ডাক দেখায়, বাবা গো, দিবা দিবানি, একটা নেকি যদি তুমি আমারে দাও, আমি একটা নেকি পাইয়া জান্নাতে যাইতে পারবো। বাবা ডাক দেখায়, এ সন্তানকে তুমি বৎস, আমি তোমারে চিনি না, চিনি না। দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, আমি সন্তান তো জন্মই দেই নাই, তোমারে আমি চিনি না। এই সন্তানটা চইলা যাবে মায়ের কাছে, মাকে যা বলবে, মা গো, একটা নেকি দিবানি, একটা নেকি যদি আমি পাইতাম, হাসরের ময়দানের একটা নেকি আমার আমল নামায় পৌঁছায়া দিতাম, আল্লাহ আমার আমল নামাটা ভারী কইরা দিত, আমি জান্নাতি হয়ে যাইতাম, আল্লাহ আমার জান্নাত দিয়া দিত। মা বলবে, সন্তানটি, আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, আমি কোনো সন্তান জন্ম দেই নাই, আমার কোনো সন্তান নাই। এ বন্ধু, আবার আমার ভাইরা মায়ের থেকে চইলা যাবে বন্ধুর কাছে, বন্ধু তারে চিনবে না, ভাই তারে চিনবে না, আপনজন কেউ তারে একটা নেকি দেবে না। এই ভাইটা, আমার বন্ধুগণ, ওই হাসরের ময়দানে এক জায়গায় সেই জায়গায় দৌড়াইতে থাকবে। আপনজন মানুষ যারা ছিল সবার কাছে চইলা গেল, কেউ তারে একটা নেকি পর্যন্ত আমার বন্ধুগণ দিবে না। প্রতিমধ্যে যখন আসতেছে হাসরের ময়দানে, একজন মানুষ একটা গাছের নিচে আমার বন্ধুগণ বসে আছে, মনটা বড় দুর্বল, মনটা বড় মলিন। এই লোকটা ওই লোককে জিজ্ঞাসা করতেছে, এ ভাইজান, আপনি কোথা থেকে আসলেন? আপনারে দেখতে বড় পেরেশানির মতো লাগতেছে। এই যুবকটা ডাকতে কয়, বন্ধুগণ, আপনারে বইলা লাভ কি? যেই জায়গায় আমার বাবা আমার পরিচয় দিল না, একটা নেকি আমারে দেয় নাই, যেই জায়গায় আমার মা আমারে চিনল না, যেই জায়গায় আমার সন্তান আমারে চিনে নাই, যেই জায়গায় আমার আপনজন
কেউ আমারে চিনল না। এ বন্ধু আপনারে বইলেই কি হবে, আপনার কাছে আমি বইলেই বন কি লাভটা পাইব। এই লোকটা প্রতীক ডাক কয় বন্ধুটি বলো 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 না, কি জন্য তুমি এত ব্যাকুল হইয়া গেলা, কি জন্য তুমি অস্থির হইয়া গেলা, পেরেশানি তোমারে কেন লাগতেছে? এইবার ডাকতে বলতেছে বন্ধুগণ আমি এই কারণে ব্যস্ত হইলাম, আমি আমার একটা নেকি আমার হাসরের ময়দানে একটা নেকি যদি পাইতাম, একটা নেকি দিয়া আল্লাহ আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিত। আমার আমল নামাটা ওজন করলো ঠিক, কিন্তু আমল নামাটা হালকা হয়ে গেছে। একটা নেকি যদি পাইতাম, একটা নেকি দিয়া আল্লাহ আমার আমল নামাটা ভারী কইরা দিত। এ মুসলমান বন্ধুরি, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাদিরা, খুব খেয়াল কইরা শোনা লাগবে। এই লোকটা ডাক কয় বন্ধুগণ আমার জীবনে আমি কোনোদিন আল্লাহর হুকুম পালন করি নাই, আমি আল্লাহর ইবাদত করি নাই, আমি আল্লাহর বন্দেগী করি নাই, কিন্তু জীবনে একটা নেকি করছি, একটা নেকি নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, আল্লাহর মিজানে দাঁড়াইতে পারবো না, পুলসিরাতে দাঁড়াইতে পারবো না। মিজানের ঘেটে আমারে আল্লাহ আটকায় দেবে, পুলসিরাতের ঘেটে আমারে আল্লাহ আটকায় দেবে। এ বন্ধুগণ এই যুবক রে ডাক কয় যুবক রে, আমার একটা নেকি যদি আমি তোমারে দিয়া দেই, তুমি কি জান্নাতে যাইতে পারবানি? যুবক ডাকতে বললেন বন্ধুরি আপনি একটা নেকি আমারে দিবেননি। এই হাসরের ময়দানে যেই জায়গায় বাপ আমারে চিনল না, মা আমারে চিনল না, ভাই আমারে চিনল না, সন্তান বাবারে চিনল না, সন্তান মারে চিনল না, ভাই বোনকে চিনল না, বোন ভাইকে চিনল না, এই কঠিন সময় আপনিও কি আমারে একটা নেকি দিতে পারেননি? আমার বন্ধুগণ এই একটা নেকি যখন দিয়া দিল, একটা নেকি লইয়া আল্লাহর বান্দা আনন্দের সাথে দৌড়াইয়া আল্লাহর কাছে চইলা গেল। যাইয়া ডাক কয় প্রভু গো, আপনার একজন বান্দা আমারে একটা নেকি দিছে, এই নেকিটা আপনি মিজানে তুইলা দেন, আমারে জান্নাতে পৌঁছে দেন। জবান বন্ধ নয়, চিৎকার দিয়ে বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মুসলমান বাইরারি, এই যুবক রে ডাক কয় আল্লাহ, ডাক কয় যুবক এই হাসরের ময়দান এমন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, এই হাসরের ময়দানটা এমন গো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইয়াগনি। বাপ সন্তানরে একটা নেকি দিবে না, সন্তান বাবাকে একটা নেকি দিবে না। কথা বলেন ঠিক না বেটি? এ যুবক কোথা থেকে তুমি একটা নেকি পাইলা? একটা নেকি তোমারে কে দিল বলো বলো? আমার মুসলমান ভাইরারি, এই যুবক ডাক কয় হুজুর, এই যুবক ডাক কয় প্রভু গো, ওগো আমার মালিক আল্লাহ, একজন বান্দা একটা নেকি আমারে দিয়া দিল, একটা নেকি তিনি জীবনে অর্জন করেছে, আপনার কোনো ইবাদত তিনি করে নাই, আপনার কোনো বন্দেগী তিনি করে নাই, মসজিদে আজান হইলে নামাজে যায় নাই, বন্ধু আপনার হুকুম পার মতো চলে নাই, রব চাই জিন্দিগি আমার বন্ধুগণ চলে নাই, আমার বন্ধুগণ মন চাই জিন্দিগি চলছে। এই বান্দাটা একটা নেকি দিয়া জান্নাতে যাইতে পারবে না, এই জন্য আমাকে একটা নেকি দেয়া দিল। আল্লাহ তাআলা ডাকতে বললেন বান্দাডি, ওই বান্দারে লই আসো, আমি ওই বান্দার চেহারাটা একটু দেখতে চাই। আপনারা বলুন তো দেখি, এই নেকিটা যেই বান্দাটা দিছে ওই আল্লাহ ওই বান্দারে চিনে কি চিনে না? জোরে কোন। কিন্তু আল্লাহ কত হিকমত খাটাইলেন, বান্দারে ডাকদা বললেন বান্দা ওই বান্দাটা লয়ে আসো, আমি ওই বান্দাটা দেখতে চাই, আমি একটু বান্দারে দেখতে চাই। ওই বান্দাটা লয়ে আসলে আল্লাহ ডাকতে বললেন এ বান্দা, একটা নেকি তুমি পাইলা, কিন্তু তুমি কেন মানুষরে দিয়া দিলা, অন্যকে তুমি নেকিটা কেন দিয়া দিলা? এই আল্লাহর বান্দা ডাকদা কয় প্রভু গো, একটা নেকি লইয়া তো আমি জান্নাতে যাইতে পারবো না,
যেই জায়গায় এই লোকটা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না, আমি একটা নেকি লইয়া কেমনে জান্নাতে যাব? ডাকতে বললেন মালিক, একটা নেকি লইয়া জান্নাতে যাব কেমনে? এই জন্য আমি একটা নেকির জন্য যেই বান্দাটা জান্নাতে যাইতে পারে নাই, আমি তারে দান কইরা দিলাম, আমি তাকে দিয়া দিলাম। ও প্রভু গো, আপনি তারে জান্নাতে দিয়া দেন। আল্লাহ সেখানে গফুরুর রহিম হইয়া আমার বন্ধুগণ বান্দার প্রতি ইহসান কইরা হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। এ বাজান, মালাকুল মাউত যখন আজরাইল চলে আসবে, আপনার ইবাদতের দপ্তর বন্ধ হয়ে যাবে, আমলের দপ্তর বন্ধ হয়ে যাবে, আর আপনি ইবাদত মন চাইলেই করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন, এ বোকা মানুষ, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, হায়াত দেওয়ার আগে আমি আল্লাহ তোমার মৃত্যুর সুসংবাদ জানায়া দিলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরবা, মৃত্যুবরণ করবা। এ বন্ধু, কখন আপনি মারা যাবেন, কোন সময় আপনি মারা যাবেন, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাবা দিরাম, আমার পর্দালের মাগো, কখন আপনি মারা যাবেন, আমি আপনি মারা যাব, এর কোনো গ্যারান্টি নেই। কথা কোন ঠিক না ব্যাঠি? আমি আপনি মারা যাব, আপনি মারা যাবেন। এই মসজিদের ইমাম আমার বন্ধুগণ বেশ কিছুদিন আগে আমার বন্ধুগণ একেবারেই অসুস্থ ছিল। বন্ধুগণ, মৃত্যুর সংবাদ পর্যন্ত পৌঁছে গেছিল। এখন পর্যন্ত আল্লাহ তারে হায়াত দিয়া এ বন্ধু বাঁচায় রাখছেন। কথা কোন ঠিক না বেডি? আবার কত যুবক বন্ধুরা রাস্তায় মারা যায়। আমার বন্ধুগণ অসুস্থ, মা ঘরের ভিতরে পয়রা আছে, কিন্তু যুবক আমার বন্ধুগণ মৃত্যুবরণ করে। কখন আমি আপনি মারা যাব এর কোনো গ্যারান্টি নেই। এ বন্ধু, মৃত্যুর কোনো দিন গ্যারান্টি নাই। কখন আপনি মারা যাবেন এর কোনো গ্যারান্টি নাই। আমার মুসলমান ভাইরানি, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? আছে, আসার একটা সিরিয়াল আছে। বাবার পরে সন্তান দুনিয়াতে আসে, বাবা দাদার মাধ্যমে আসে। এ বন্ধু, তারপরে আমার বন্ধুগণ তার মাধ্যমে তার বাবা আসে। এমনি কইরা একজনের পর একজন দুনিয়াতে আসে, কিন্তু এই দুনিয়াতে যাওয়ার কোনো আমার বন্ধুগণ সিরিয়াল নাই। ইয়া হাম পর মুসাফির হায়, কই আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। ইয়া হাম পর মুসাফির হায়, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার মুসলমান বন্ধুরে, খুব অল্প সময় আমাকে আপনাদের সম্মুখে কথা বলা লাগবে, আর লম্বা নয় বাবাজি। আমার মুসলমান বন্ধুরে, যে কোনো সময় আমি আপনি মৃত্যুবরণ করতে পারবো। মরণ যে কোনো সময় আপনি আমারে ধরবি, এই মৃত্যুর থেকে আপনি পালায়ন করতে পারবেন না। মৃত্যুর থেকে আপনি যতই পালায়ন করুন না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। আজকে এই যে সুরুচ্চর পাড়া, এই মসজিদের আওতাধীন এই জায়গার ভিতরে যারা বসছেন বাবাজি, অনেকেরই মা অন্ধকার কবরে চইলা গেছে। ঠিক না ভাই? ঠিক। অনেকেরই বাবা অন্ধকার কবরে চইলা গেছে। বাবার কথা, মায়ের কথা স্মরণ হয় কি হয় না? আওয়াজ দিয়া বলেন, হয় কি হয় না? এই যে দুনিয়াতে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, এইটা একটা নিয়ামত। বাবা যার বেঁচে আছে এইটা আরেকটা নিয়ামত, মা যার বেঁচে আছে এইটা তার আরেকটা নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠি? বাবা যার বেঁচে নাই ওই বুঝে বাবার কি যন্ত্রণা, মা যার বেঁচে নাই গো ওই বুঝে মায়ের কি যন্ত্রণা। কারণ মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ। আমার বন্ধু
বন্ধুগণ বাদান্ডি, এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকতে পারবো না, এই জন্য মা বাবাও চিরদিন থাকতে পারে না, সন্তান আদিও আমার বন্ধুগণ চিরদিন থাকতে পারে না। মৃত্যু অনিবার্য, মরণ আবার আপনার আশা লাগবে। যেহেতু আমি আপনি মরব, কিন্তু মরার আগে কবরের সামান জোগাড় করা দরকার আছে না নাই? এই ধরে কোন আছে না নাই? এই যে আল্লাহ পরে বললেন, বান্দারি আমি আল্লাহ তোমার এমনি দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কি বলেন? উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কি? মসজিদ, নামাজ পড়ো, কথা কোন ঠিক না বেঠিক, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর হুকুম মানো। বাজার এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিছে, হায়াত অবস্থায় ইবাদত করা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য আমরা যারা এখানে বসছি, আমাদের অনেকেরই মা অন্ধকার কবরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা যাদের অন্ধকার কবরে আছে, এই মা বাবার কথা স্মরণ করে হইলেও আমাদেরকে ইবাদত করা লাগবে, এই জায়গায় বসে থাকা লাগবে। এখানে যারা বসছেন, যদি মার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, আজকের মাহফিল সাক্ষী আপনার পিতামাতার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাহফিলের ভিতরে যারা বসেছেন, এমন অনেকেরই বন্ধু আছে ভাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা চইলা গেছে। যেই মা আপনার জন্য 10 মাস 10 দিন আমার বন্ধুগণ গর্ভে ধারণ করছে, অ্যাটেনশন প্লিজ, দেখেন মা কাকে বলে, বাবা কাকে বলে। মা বাবা যার নাই, এ মা দরদি বাবা দরদি সন্তান যারা আছে, বাবা গো একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনা লাগবে। আমার আপনার মা, এ বন্ধু, মা এমন একটা সম্পদ। আমি আপনি যখন গর্ভে চলে আসলাম গো, মায়ের গর্ভে যখন ছিলাম, আস্তে আস্তে কইরা আমার মায়ের পেটটা ধীরে ধীরে বড় হইতে লাগলো। সন্তানটা আল্লাহ অক্সিজেন দিয়া মায়ের পেটের ভিতরে কুদরতে আস্তে আস্তে বড় করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ যদি চাইতেন ওই মুহূর্তে মায়ের পেটের ভিতরে আমাকে মৃত্যুবরণ দিতে পারতো কি পারতো না? কি বলেন? মায়ের পেটের ভিতরেই আমি আবার মরণ আসতে পারতো, কিন্তু আল্লাহ করেন নাই। মায়ের মাধ্যমে, এ বন্ধু, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা অক্সিজেন দিয়া আমারে বড় কইরা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠায় দিলেন, আল্লাহ হায়াত দিয়া পাঠায় দিলেন। এই মা আমারে আপনারে গর্ভে ধারণ করলো। এ বন্ধু 10 মাস 10 দিন মা যখন গর্ভে ধারণ করছে, ধীরে ধীরে আমি আপনি বড় হইতে লাগলাম, আস্তে আস্তে কইরা বড় হইলাম। সন্তান যখন বড় হয়ে গেল, ডেলিভারির যখন সময়টা ঘনিয়ে আসলো, এ বড়দালের মা গো, মারা বলতে পারবে, একজন মা যখন গর্ভবতী থাকা অবস্থায়, এ বন্ধু 9টা মাস যখন সন্তান পেটের ভিতরে থাকে, ওই মাটা জানে তার কি যন্ত্রণা, ওই মাটা জানে তার কি কষ্ট। বাবা এই কষ্টটা সহ্য করতে পারে না, বাবা এই কষ্ট আমার বন্ধুগণ অনুভব করতে পারে না। কারণ একজন বাবা যদি, আমার ভাইরা, এত কষ্ট মা যেই কষ্ট করে, এত কষ্ট যদি বাবা করত, তো ওই সন্তানকে বাবা গলা টিপা হত্যা করত। যেই কষ্টটা মা করে, এই কষ্ট যদি বাবা করত, তাহলে যেই সন্তান জন্ম নিচ্ছে, এই সন্তানটা গলা টিপাই হত্যা করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে তো রাখছেই, প্রসব বেদনা সহ্য তো করছেই, করার পরে আবার আপনি দুনিয়াতে আসলেন। আসার পরে আপনাকে লালন পালন, আপনার দুধ খাওয়ানো, আপনারে যত্ন করা, বড় হওয়ার আগ পর্যন্ত আপনি যত বড়ই হন না কেন, মা বাবার কাছে আপনি খোকা। কথা কন ঠিক নেবে? আপনি যত বড়ই হন না কেন, মা বাবার কাছে আপনি কি? খোকা। এই যে মা বাবা এতটা কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে অন্ধকার কবরে চলে গেছে, এ ভাই বলুন তো, একদিন আমরাও সেই কবরের যাত্রী হবেন কি হবেন না? 2 দিন আগে আর পরে কেউ থাকবো না, কেউ না, সবাইকেই চলে যেতে হবে। একদিন আগে, একদিন পরে। যারা আমার এই এলাকায় অনেক মানুষ 50 বছর আগে যারা ছিল, তারা আজকে নাই। আবার আমরা যারা আছি, এক সময় আমরা থাকবো না। এখন যারা নাই,
তারা এক সময় আসবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার নিজাম এইটাই, যারা নাই তারা আসে, যারা আছে যারা ছিল তারা নাই, যারা আছে তারা থাকবে না, আর যারা বর্তমানে নাই তারা কি আসবে, এটাই নিজাম। কিন্তু দুনিয়াতে যাওয়ার একটা আসার একটা সিরিয়াল আছে, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো টাইমে যে কোনো সময় আমার আপনার মৃত্যু অবধারিত, আমার আপনার মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু সময় যেটা নির্ধারিত করা আছে, ওই সময় মালাকুল মাউত আজরাইল চলে আসবে, আপনি ফিরাইতে পারবেন না, আটকাইতেও পারবেন না। অনেক মানুষ আমরা শুনি অনেক সময় বলে, কয় হুজুর অমুক পীর সাহেব অমুক ফকির তার মৃত্যু 5 বার ঠেকাইছে। শোনা যায় কি যায় না? কয়বার ঠেকাইছে? 5 বার ঠেকাইছে। এই বাট পারে মৃত্যু ঠেকাইব। হ্যাঁ, যদি ঝড়ি আসে, ঝড়ি আসলে ঝড় থেকে পালানোর জন্য খাটের তলে বলায়। কথা কন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বইলা খাটের তলে লুকায়, আরে বলে যে মৃত্যু ঠেকাইছে। মরণ এমন একটা মেডিসিন, এমন একটা চিজ যেটার থেকে রেহাই কেউ পায় নাই, স্বয়ং আজরাইল নিজেই পাবে না। কথা কন ঠিক না বেঠিক? স্বয়ং আজরাইল নিজেকেই নিজের জানটা বের করে আল্লাহর কাছে দিতে হবে। আজরাইল যেদিন তার জানটা কবজ করবে, যেদিন আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশে যায়, আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ এই দুনিয়াতে আর কেউ নাই, সব মখলুকাত মানব দানব সব কিছুর জান কবজ করা শেষ। আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল দেখো তো আরো কেউ আসেনি, একটু তালাশ করো, খুঁজো, একটু ভালো করে তালাশ করে দেখো কেউ আসেনি। তো আজরাইল তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ এখন শুধু আমি আর আপনি, আমি আর আপনি আছি। তো আল্লাহ বলেন, আজরাইল এই পৃথিবীতে একজন ব্যক্তি থাকবে, তিনি কে? বলে আল্লাহ আপনি, আর কেউ থাকবে না। তাহলে এখন আছে আর কে? কয় আল্লাহ আমি আছি। তাহলে তোমার জানটা কবজ করো, তোমার নিজের জানটা তুমি নিজের হাতে বের করে আমার হাতে সুপর্দ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা যখন আল্লাহর দরবারে যখন পেশ কইরা দিল, বন্ধু নিজের জানটা যখন জান পাখিটা বের করলে, আজরাইল ডাকটা কয়, প্রভু গো জানটা কবজ করা যদি এত কষ্টকর হইত, মানুষের জান রুহটা কবজ করা যদি এত কষ্ট হইত, এত যন্ত্রণাদায়ক হইত, এ মালিক আমি একজন মানুষের জান এত কষ্ট দিয়ে আমি কবজ করতাম না। আজরাইল নিজে যখন তার কবজ করবে জানটা, কষ্টটা অনুভব করবে। এ বন্ধু মৃত্যুটা বড় ভয়াবহ জিনিস, বড় যন্ত্রণা দেয়। এই জন্য আমি আপনি প্রত্যেকেই মৃত্যুবরণ করব। ওই কবরে আমার আপনারে যাওয়া লাগবে। ওই কবর বড় ভয়ানক জায়গা, ওই কবর কিন্তু আমার আপনার জন্য বড় ভয়াবহ জায়গা। কথা বলেন ঠিক না বেঠি? এখন আমরা দুনিয়াতে আছি, এ বাজান এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকতে পারবো না। আমার আপনার ঠিকানা হবে কবর, শেষ মঞ্জিল হলো কবর, আখের মঞ্জিল হইল কবর। একদিন আমি আপনি আলমে আরোহা রুহের জগতে ছিলাম, এ বাজান ওই জগতে আমি আপনি চিরদিন থাকতে পারলাম না। আল্লাহ ডাকদা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বললাম কলু বালা, এ রব অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা। আল্লাহ ডাকতে বললেন, তুমি আমারে রব মাল্লা, আমারে তুমি স্বীকৃতি দিলা, যাও কথা দিলাম, হায়াত বাড়াইয়া দিলাম, জিন্দিগিতে আমি তোমারে দুনিয়াতে পাঠানোর জন্য দ্বিতীয় স্টাফ তোমার মায়ের মাধ্যমে গর্ভের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে পাঠাইয়া দিলাম। এ বন্ধু আমি আপনি প্রথম যেই জগতে ছিলাম ওইটা হইল আলমে আরোহা রুহের জগতে ছিলাম। বন্ধু ওই জগতে আমি আপনি চিরদিন থাকতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন মাতৃ গর্ভে পাঠায় দিলেন। এই জগৎটা আল্লাহ আমার জন্য বিশাল একটা জগৎ বানায় দিলেন। একাকী আমি মায়ের গর্ভে বড় হইতে লাগলাম। বিশাল একটা পৃথিবী, বিশাল একটা দুনিয়া, একা একা খেলা করতে লাগলাম। বাজানো এই দুনিয়াটা বড় একটা দুনিয়া মনে হইল। আমি মনে করছি এই
এই দুনিয়া ছাইরা আমাকে কোনোদিন যাওয়া লাগবে না, আমি মনে হয় একাকিত্ব এই দুনিয়ার ভিতরে চিরদিন থাকতে পারবো। কিন্তু আল্লাহ ডাকতে বললেন, না 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 বান্দা, এই দুনিয়া এই মায়ের পেটে জগৎ তোমার জন্য থাকার জায়গা না। আল্লাহ তখন দুনিয়ার জগতে পাঠিয়ে দিলেন। এ বন্ধু, আলমে বরজগতে যখন পাঠিয়ে দিলেন, এই জগৎটা আমার বন্ধুগণ বরজকের জগৎ, এই জগৎ আমার বন্ধুগণ আল্লাহকে আমার বন্ধুগণ, এই জগতে আমার জন্য একজন নারী আছে, এই জগতে আমার জন্য আমার বন্ধুগণ একটা গাড়ি আছে, আমার জন্য বিবি বাচ্চা আছে, আমার জন্য টাকা পয়সার মায়া মহব্বত আছে না নাই? জোরে বলেন। কিন্তু আল্লাহ যেই জগতে আমারে ডাকতে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহরে আমরা বললাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমাদেরকে মাতৃগর্ভে পাঠিয়ে দিলেন 2 নাম্বার জগৎ। ওই জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আলমে বরজকের জগৎ, 3 নাম্বার জগৎ মায়ের পেটের জগৎ। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু মায়ের পেটের জগতে আসার পরে একজন বাবা দিও আমার বন্ধুগণ, অ্যাটেনশন প্লিজ, অল্প সময় আমি আপনাদের মাঝে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করব। এ বাজান, মায়ের পেটের জগতে যখন আল্লাহ তাআলা আমাকে আপনারে দিয়া দিলেন, এই প্রত্যেকটা মানুষ মাতৃগর্ভে যখন চইলা গেল, এই জগৎটারে নিজে মহাব্বত করলো, এই জগৎটারে বড় মহাব্বত করলো, এখান থেকে আর যাওয়া লাগবে না। কিন্তু রব্বুল আলামিন এই জগৎ থেকে যখন দুনিয়ার জগতে পাঠায় দিলেন, এই জগতে আসার পরে আমার বন্ধুগণ দুনিয়ার মহাব্বত পইরা গেলাম, বিবি বাচ্চার মহাব্বতে পইরা গেলাম, টাকা পয়সার মহাব্বতে পইরা যায়া যেই আল্লাহরে বইরা আসলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমার রব, অবশ্যই আপনি আমার প্রভু, অবশ্যই আপনি আমার মালিক। ওই আল্লাহকে তখন আর আমার মনে নাই। এখন মসজিদে আযান হয়, প্রতিদিন 5 ওয়াক্ত আমার বন্ধুগণ মসজিদে আযান হয়। এই সুরুল গ্রামে আমার বন্ধুগণ মসজিদ, আমার বন্ধুগণ যে কয়টা মসজিদ আছে, টাঙ্গাইল আমার বন্ধুগণ ডিস্ট্রিক্টের ভিতরে যে কয়টা মসজিদ আছে, সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, বলুন মসজিদে আযান হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু প্রত্যেকটা মসজিদের আযান শোনার পরেও মানুষগুলো মসজিদে যায় না, বাজারে যায়। এই কথা কন। একদিকে আযান হয়, আরেকদিকে মানুষ বাজারে যায়, একদিকে আযান হয়, আরেকদিকে যুবক গান বাজনা শোনে, একদিকে আযান হয়, আরেকদিকে যুবক জেনাহের কাজে লিপ্ত থাকে। মসজিদে আমার বন্ধুগণ মসজিদের মতো মুয়াজ্জিন আযান দিতেছে, কিন্তু বান্দা আল্লাহরে বইলা আসলো, ক্বালু বালা, অবশ্যই আপনি আমার রব। কিন্তু দুনিয়াতে বন্ধুর মায়ায় পইরা, দুনিয়াতে বিবি বাচ্চার মায়ায় পইরা, আপন আপন জনের মায়ায় পইরা এই মানুষগুলো সব কিছু বইলা গেছে, আল্লাহকে ভুইলা গেছে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ ডাক কয়, বান্দারি তুমি তো আমারে বললা, ক্বালু বালা, আমি তোমার রব, আমি তোমার প্রভু, কিন্তু বান্দারি তুমি কেন আমারে ভুইলা গেলা? এ বান্দা, তুমি কেন আমারে ভুইলা গেলা? তুমি কেন নামাজে আসলা না? তুমি কেন মসজিদ পর্যন্ত গেলা না? এ বান্দা, তুমি তো এই যে আমি আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে হায়াতের মাধ্যমে পাঠাইলা। এ বন্ধু রে, মাতৃগর্ভের মাধ্যমে এই দুনিয়া আল্লাহ যখন আমারে পাঠায় দিলে, আল্লাহ হায়াত দেওয়ার সাথে সাথে মৃত্যুর সুসংবাদ আল্লাহ জানায় দিছে কি দেয় নাই? এই জোরে বলেন, দিছে কি দেয় নাই? এই জন্য বাজানডি, ওই কবর বড় ভয়াবহ জায়গা, শেষ মঞ্জিল হইল কবরের জগৎ। আমি আপনি যখন দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াত দিয়া পাঠায় দিলেন, এই দুনিয়াতে আমি চিরদিন থাকতে চাইলাম, আপন মনে করলাম, সন্তানকে আপন মনে করলাম, বিবি ইবাদত যদি না করেন, আপনার মৃত্যুর পরে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কবরের মাটি, 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবি, পাজরের হাড্ডিগুলো ভাঙ্গা টস টস করে করে এক পাজরের হাড্ডি আরেক পাজরের সাথে মিশে যাবে, সহ্য করতে পারবেন না। কবরে কান্না করবেন, আপনার কান্না কেউ শুনবে না। কথা বলেন ঠিক কিনা?
কবরে এমন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করবে, বদি কানে শুনে না, চোখে দেখে না, এমন ফেরেশতা দিয়ে আপনারে আযাব দিবে যেই ফেরেশতার কোনো মায়া নাই, কোনো দয়া নাই, আপনারে মারপিট করতেই থাকবে। বাদান বলুন তো দেখি, এই জন্য ইবাদত যদি না করেন, আমল যদি না করেন, জিন্দিগি যদি সুন্দর না করেন, আমল দিয়ে যদি না সাজান, তাহলে মরার পরে আপনার কবরে যেই হিসাব হবে, হিসাব যে দিতে হবে, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইকরা কিতাবিক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটা কিতাব আছে, যেই কিতাবটা আপনার হাতে দিবে, তুমি তোমার কিতাব পড়ার জন্য নিজেই যথেষ্ট। আপনার বাল্যকাল থেকে শুরু করে নিয়া বার্ধক্য পর্যন্ত, শৈশব থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত যা করছেন সব লিখিবদ্ধ করার জন্য দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ফেরেশতা? আল্লাহ ডাকটা বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে ডান পাশে একটা ফেরেশতা আপনার ভালোগুলো লিখতেছে, এই মাহফিলে বসছেন তো আপনার নেকি লিখতেছে। বাম কাদের ফেরেশতা আপনার গুনাহগুলো লিখতেছে, সব লিপিবদ্ধ করতেছে কিতাব আকারে। ইকরা কিতাবিক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার কিতাব আপনার হাতের ভিতরে তুলে ধরবে, সব যখন আপনি দেখবেন কিতাবের ভিতরে সব লিপিবদ্ধ থাকবে, কিন্তু আপনি তখনও অস্বীকার করবেন, আল্লাহ এগুলো কিচ্ছু আমি করি না। কি করবে? কিচ্ছু আমি করি নাই। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়েও আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তখন আপনার মুখের জবান বন্ধ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা বলবে, আল্লাহ কিচ্ছু করি নাই আমি, এগুলো সব মিথ্যা বানোয়াটি, তোমার ফেরেশতা ভুল লিখছে। তা আল্লাহ বলেন, যাও, ফেরেশতা যখন ভুল লিখছে তাহলে তোমার জবানটা বন্ধ করে দিলাম, ভিডিও ক্যামেরা চালু করে দিলাম, উন্নত মানের ক্যামেরা চালু কইরা যখন বান্দা দেখতেছে এই 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 গুনাহগুলো, এই এই অপরাধ, জেনা, অবিচার, খুন, রাহাজানি, না ব্যভিচারী, জুলুম, নির্যাতন সব আমি করছি, নামাজ পড়ি নাই, চুরি ডাকাতি যা আছে সব করছি, সব যখন রেকর্ড হয়েছে, ভিডিও হয়েছে, তখন আল্লাহরে বলতেছে, আল্লাহ এগুলো তো আমি করি নাই, আমার মতো দেখতে হুবাহুব আরেকজন ব্যক্তি ছিল, ওই লোকটাই এই গুনাহগুলো করছে। আল্লাহ কয়, আমি এটাও মেনে নিলাম, যাও তোমার জবান বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দিলাম। আপনার হাত হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার পা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার নাক হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার চোখ হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে নালিশ করা শুরু করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো তখন আফসোস করে ডাকটা বলবে, এই শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে তোর যেন কষ্ট না হয় রে, এই জন্য আমি মোজা ব্যবহার করতাম। কথা কন ঠিক না বেঠিক? আমার শরীরের আমার বন্ধুগণ সৌন্দর্য নষ্ট হবে বিদায় এই হাতের ভিতরে আমি লোশন মাখলাম, আমি শরীরের ভিতরে লোশন মাখলাম, চোখে ময়লা যাবে, এই জন্য আমি সানগ্লাস ব্যবহার করলাম। কথা বলেন ঠিক না বেঠে? এ পা তোর কষ্ট হবে বিদায়, হাইটা হাইটা গানের মজলিসে যাই নাই, মোটর সাইকেলে কইরা গেছি। কথা কন ঠিক না বেঠে? গাড়ির ভিতরে গেছি। এ পা তোর এত যত্ন করলাম, এই চোখ তোর এত যত্ন করলাম, অঙ্গ পতঙ্গ তোমাকে এত যত্ন করলাম, কিন্তু তুমি আজকে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আপনার বিরুদ্ধে চইলা যাবে, এ বন্ধু, পা আপনার বিরুদ্ধে চইলা যাবে, সমস্ত অঙ্গ পতঙ্গগুলো
যেই দিন আপনার বিরুদ্ধে চইলা যাবে ওই দিন আপনার আর কিচ্ছু বলার থাকবে না, আপনার জবানটা বন্ধ হয়ে যাবে। হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করানো হবে। এ বন্ধু, ওই দিন আল্লাহ তাআলা আপনার উপরে জুলুম করবে না, ওই দিন আল্লাহ তাআলা আপনার উপরে সহানুভূতিও দেখাবে না। যার যার আমল অনুযায়ী ওর বিচার ফয়সালা কার্যক্রম করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাদাত আল্লাহ যেহেতু বিচারক হবে, কি হবে জোরে বলেন, কি হবে? আল্লাহ যেহেতু বিচারক হবে, এমনও কিছু আমল আমাদের করা লাগবে যে আমলের দ্বারা আল্লাহ ওই বিচারের দিন আমাদেরকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনও কিছু কাজ আমাদের করে যাওয়া লাগবে যেই কাজ করার দ্বারা আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমার কবরে আমল পৌঁছাইতে থাকবে। এই যে বাবা যার মরে গেছে, মা যার মরে গেছে, 10 বছর আজকে আপনার মা কবরে, 20 বছর আপনার বাবা কবরে, গত বছর না আপনার বাবা মারা গেল। আরে ভাই, আপনার বাবা না অসুস্থ, আপনার বাবা রোগে আক্রান্ত, এই যে অসুস্থ বাবার জন্য, মৃত বাবার জন্য কিছু করা দরকার আছে না নাই? কথা আসতে কয়, জোরে কোন আছে না নাই? এই বাবা মা আমার জন্য করে নাই, বাবা মা আমার জন্য করে নাই। মা যদি আমারে গলা টিপা মাইরে ফালাই তো বড় হইতে পারতাম। বাবা যদি নিজের মাথার গায়ে পায়ে ফালাইয়া পরিশ্রম না করে যদি বড় না করতো, তাহলে আমি কি আজকেই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, সম্মানিত ব্যক্তি, অতিথি ব্যক্তি হতে পারতাম? আমার মতো বক্তা তক্তা হইতে পারতো? হ্যাঁ, কি বলেন, হইতে পারতো? তাহলে এই দিকে মায়ের অবদান, বাবার অবদান অসীম। কথা কোন ঠিক নেবে ঠিক, ভোলার মতো না। এই অবদানের ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না। কথা কোন ঠিক নেবে ঠিক। এই জন্য ওই মা যার কবরে, বাবা যার কবরে উঠবেন না, উঠাউটি করবেন না। যে কালেকশনের কথা বললেই, মসজিদ এটা কার ঘর? হ্যাঁ, জোরে কোন কার ঘর? এটা আল্লাহর ঘর। এনে যা দিবেন, এখানে যা থাকবে। মসজিদ এখানে আপনি না থাকলেও আজান হবে। এই পৃথিবীর সব মানুষ যদি বিরোধিতা করে, মসজিদের আজান বন্ধ করতে পারবে? এই জোরে কোন পারবে? ফিলিস্তিনে এত হামলা, ফিলিস্তিনে এত হামলা, এত মৃত্যুর মিছিল, তারপরেও ফিলিস্তিনে আজান হয় কি হয় না? প্রত্যেকটা তাঁবুর নিচে, প্রত্যেকটা মানুষের কলবে আল্লাহু আকবারের ধ্বনি আছে, আল্লাহু আকবার আছে, নামাজ আছে, আল্লাহ আল্লাহ জিকির আছে। নির্যাতনের ভিতরেও তারা সবুরের সাথে, নির্যাতনের ভিতরেও সবুরের সাথে আল্লাহর ইবাদত করে। এই জন্য আল্লাহ পাক তাদের বিজয় অবশ্যই দিবে, অবশ্যই দিবে। কথা বলেন ঠিক নেবেন? আল্লাহ তো বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, হতাশ হও না, তোমাদের জয় অনিবার্য যদি তোমরা মুমিন হতে পারো, মুত্তাকি হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান, দুনিয়াতে থাকার জায়গা না। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বর জন্য। সেই মসজিদ আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করব, জিকির করব, নামাজ পড়ব, রোজার দিনে ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইবাদতের এই মসজিদটা সুন্দর করার লক্ষ্যে আরো কিছু ইবাদত আমাদেরকে করা লাগবে। সেটা হলো দান সদকা। সেটা কি? জোরে বলেন। দান সদকা। তাহলে আমি যদি মসজিদে দান না করি, মসজিদ যদি সৌন্দর্য না সাজাই, তাহলে আমার মসজিদ, আমি এখানে ইবাদতের জায়গা, আমার বাড়ি সুন্দর, আমার ডাইনিং টেবিল যেটা, খাবারের ঘর যেটা, হ্যাঁ, এটাও আমরা সৌন্দর্য করি। কথা বলেন ঠিক না বেঠিক? টয়লেটেও এসি আছে, কি আছে না? টয়লেটেও এসি, শুধু এসি না, টয়লেটে এসি, আবার টিভিও আছে। এত ভদ্রলোক যে টয়লেটে এসি লাগাইছে, এত আরামের চোটে কমটে বসে বসে টয়লেট করে, বোঝেন নাই? কমটে বসে বসে টয়লেট করে ভদ্রলোক, আর পেপার পত্রিকা পড়ে, সময় যায় না, এই জন্য পেপার পড়ে। ওর আর জায়গা নাই পেপার পড়া, টয়লেটে বসে পেপার পড়ে। কথা কন ঠিক না বেঠি? টিভি চালায়, খবর দেখে টয়লেটে, এত আরাম, এত আয়েস। কথা কন ঠিক না বেঠি? আর আল্লাহর ঘর মসজিদ, যেখানে সর্বোচ্চ জায়গা। কথা কন ঠিক না বেঠি? যেই জায়গায় আল্লাহ তাআলা, আল্লাহর ঘর মসজিদ, যেই ঘরকে আল্লাহর ঘর বলে গণ্য করা হয়েছে, খানায়ে কাবা বাইতুল্লাহর একটা অংশ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, যারা মসজিদ বানায়, যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ যারা সৌন্দর্য করে, মসজিদ যারা দান করে, এই মসজিদ কালকে আমাদের ময়দানে তাদের জন্য একটা বালাখানা তৈরি করে। জোরে কান সুবহান। তাহলে বলুন, নাজাতের জরিয়া হওয়ার জন্য হিসাব দিয়া
হিসাব দিয়া আমল ওজন করে জান্নাতে যাওয়া আমার আপনার পক্ষে, বক্তার পক্ষেও সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আমার একটা জবানের হিসাব যদি আল্লাহ চায় আমার পক্ষে দেওয়া সম্ভব না। আপনার এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আল্লাহ চায় আপনার পক্ষে দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং হিসাব দিয়া আমার আপনার জান্নাতে যাওয়া আদৌ সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবরের কথা চিন্তা করেন, ওই কবর বড় ভয়ানক জায়গা। কথা বলেন ঠিক না বেঠে? থাকতে পারবো না, চিরদিন এই দুনিয়ার সুখ শান্তি থাকার জায়গা না, আখিরাতের জায়গা। আখিরাতের সুখ, কবরের সুখ হইল আসল শান্তি। কথা কন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা আমি আপনাদেরকে দরখাস্ত করব, এই মসজিদ আল্লাহর ঘর, এই যে আপনাদের ইমাম সাহেব আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের একজন মানুষ, অসুস্থ মানুষ হয়েও অক্লান্ত পরিশ্রম করতেছে মসজিদের জন্য। কথা কন ঠিক নেবে ঠিক? দ্বীনের জন্য, আল্লাহর জন্য, মসজিদের জন্য ইমাম সাহেব যেই কষ্টটা করছে, যেই মেহনতটা করতেছে, একাই দৌড়াদৌড়ি পারে, একাই সব জায়গায় ঘোরাঘুরি করে, অতিথিদের সাথে সম্পর্ক বজায় রাখে, বক্তাদের সাথে সম্পর্ক বজায় রাখে, মাহফিল ইন্তেজামের জন্য যুব সমাজকে নিয়ে, মসজিদের মুসল্লিবৃন্দদেরকে নিয়ে একাই লড়াকু সৈনিক হইয়া কাজ করে। কথা কন ঠিক নেবে ঠিক? তো এই যে একটা আত্মত্যাগ, যখন লোকটা হারিয়ে যাবে তখন বুঝবেন। কথা কন ঠিক নেবে ঠিক? যখন একদিন মসজিদের মাইক অ্যালাউন্স হবে হাফেজ মাহবুব আলম আর দুনিয়াতে নাই, এমনও তো হতে পারে। কি বলেন? আগামীকালকে যে আপনার এই মসজিদের মাইক অ্যালাউন্স হবে না যে এই মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি আর দুনিয়ার জমিনে নাই, এর কোনো গ্যারান্টি আছে? জোরে কোন আছে? এই যে একডালা কিছুদিন আগে মাহফিল হলো, একডালার যেই সভাপতি ছিল কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, তিনি তো মাহফিলের সভাপতি, তার নাম আসছে, সবকিছু হয়েছে, তিনি তখন জীবিত। কিন্তু মাহফিলের সপ্তাহখানিক আগে তিনি ইন্তিকাল করলেন। বলুন, একটা মাহফিলের সভাপতি, তিনি মাহফিল হচ্ছে, ইন্তেজাম সব ঠিক আছে, তার জন্য কিন্তু মাহফিল ঠেকে নাই, মাহফিল বন্ধও হয় নাই। তার ওই স্থানে একজন মানুষকে বসানো হয়েছে, স্থানটা খালিও রাখে নাই। কথা কন ঠিক নেবে ঠিক? স্থানটা খালিও রাখে নাই, এটা সভাপতির স্থান, এখানে বসতে পারবে না। আমরা অনেক সময় জাতীয়তাবাদী বিএনপির অনুষ্ঠানে দেখছি, প্রোগ্রামে বেগম জিয়ার জন্য তিনি অসুস্থ থাকার কারণে তার চেম্বার, তার চেয়ারটা খালি শূন্য, যে ম্যাডাম নাই, ম্যাডামের স্থানে কেউ বসতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু দুনিয়ার ইন্তেজাম কেমন যে লোকটা চলে গেছে তো তারপরেও তার জায়গায় আরেকজন মানুষ বসছে, কিন্তু মাহফিল কিন্তু চলছে। কথা কন ঠিক নেবে ঠিক? আপনি বাজান, আমি থাকবো না, এই ইন্তেজাম ঠিকই থাকবে। মসজিদে আজান প্রতিদিন হবে, বাড়ির কাজ প্রতিদিন চলবে, সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, পরিবার পরিচালিত হবে। আপনার ছেলে মেয়ে ঠিকই আপনার খাওয়া দাওয়া, ঘুম, তারপরে নাচ গান আনন্দোল্লাস সবই করবে। সময়ের ব্যাপার। কথা কন ঠিক নেবে ঠিক? 3 দিন পরেই না আপনার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন, 3 দিন পরেই। কয়দিন পরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করছো কামাই, মরলে তারা চিনবে না। ঠিক না বে ঠিক? যাদের জন্য করছো কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল কর, ইমান কর খাঁটি। থাকতে সময় আমল কর, ইমান কর খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা কবরের ওই মাটি। তোমার আমার শেষ ঠিকানা কবরের ওই মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করছো কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল কর, ইমান কর খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা কবরের ওই মাটি। জোরে 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 ঠিক না ঠিক?
কত কষ্ট কইরা তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, দিতে হবে পারি। মহমায়ার মহে পইরা রবের বিধান ভুইল না, মহমায়ার মহে পইরা রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় আমল কর, ইমান কর খাটি, তোমার আমার শেষ ঠিকানা কবরের ওই মাটি। ঠিক না? কি বলেন ঠিক না? আমার আপনার শেষ ঠিকানা কবরের মাটি।